এসবি স্কুল কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমার সাথে যারা যুক্ত হয়েছে সবাইকে আবার স্বাগত জানিয়ে শুরু করছি। আমি আজ নবম শ্রেণীর উচ্চতর গণিতের 8.2 অনুশীলনী নিয়ে আলোচনা করব। এর আগে আমি বলেছিলাম তোমাদের 20/9/2020 তারিখের মধ্যে তোমাদের স্কুলে পাওনাদি পরিশোধ করতে হবে। ইতিমধ্যে হয়তো তোমরা পরিশোধ করেছো অনেকেই, যারা পরিশোধ করো নাই তারা অবশ্যই এ তারিখের মধ্যে অবশ্যই পরিশোধ করবে। যাই হোক, আমি গত ক্লাসে তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো মাত্র 2 জন শিক্ষার্থী বাড়ির কাজ কমেন্ট বক্সে আপলোড করেছে, আর কেউ করে নাই। সেটা অবশ্যই দুঃখের বিষয়। আশা করি তোমরা আগামী দিন অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবে। যাই হোক, আমি গত 2 দিন তোমাদের উচ্চতর গণিতের 8.2-এর 2 অনুশীলনীর সংগতিপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং অনুশীলনীর 6 পর্যন্ত তোমাদের অঙ্ক করে দিয়েছিলাম। আজ আমরা এর পরবর্তী অঙ্কগুলি করে এই অধ্যায় এই অনুশীলনী শেষ করব। আমার সাথে যারা যুক্ত হয়েছ বা পরবর্তীতে যুক্ত হবে সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। যারা আমার সাথে যুক্ত হয়েছ তারা অবশ্যই খাতা কলম নিয়ে তৈরি আছো। আমি এখন অঙ্ক শুরু করছি, তোমরা খাতা কলম নিয়ে আমার সাথে অঙ্ক করা আরম্ভ করো। যাই হোক, আমি এই অধ্যায়ের 6 পর্যন্ত শেষ করেছিলাম। আজ আমি 7 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। যদি cos a কে ইকুয়াল টু a বাই b হয়, এখানে a গ্রেটার দেন b গ্রেটার দেন 0, তবে প্রমাণ করো যে tan a ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে কি দেওয়া আছে? cos a কে সমান a বাই b এবং a এবং b এর শর্ত হলো a গ্রেটার দেন b গ্রেটার দেন 0, অর্থাৎ a b এর থেকে b থেকে a বড় এবং a b দুটোই 0 থেকে বড়, অর্থাৎ ধনাত্মক। এখন আমাদের প্রমাণ করতে হবে tan a ইকুয়াল টু প্লাস মাইনাস b বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা যে শর্ত দেওয়া আছে সেই শর্ত থেকে আমরা অঙ্কটি করার চেষ্টা করব। কি দেওয়া আছে? cos a ইকুয়াল টু a বাই b। এখন আমরা ওই পক্ষকে বর্গ করি, তাহলে আমরা কি লিখতে পারি? বা cos a স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার। কি করছে? বর্গ করে আমরা ওই পক্ষকে বর্গ করলাম। তাহলে আমরা কি জানি? cos a স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cos স্কয়ার। cos স্কয়ারের জায়গায় লিখব 1 প্লাস cos স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার, বা cos স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার। 1 এদিকে নিয়ে গেলাম মাইনাস 1, বা cos স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার, a স্কয়ার শুরু করলে মাইনাস b স্কয়ার। বা আমরা cos স্কয়ারকে কি লিখতে পারি? 1 বাই tan স্কয়ার। cos স্কয়ার এর সমান কত? 1 বাই tan স্কয়ার, অর্থাৎ cot a ইকুয়াল টু 1 বাই tan a, সেহেতু cos স্কয়ার ইকুয়াল টু 1 বাই tan স্কয়ার সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই
বি স্কয়ার। তাহলে এটা যদি বিপরীতকরণ করি তাহলে কি দাঁড়াইতেছে? তাহলে tan স্কয়ার ইকুয়াল টু উল্টে যাবে, এটা বিপরীতকরণ করলে বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। কি করছি? বিপরীতকরণ করছি। তাহলে কি পেলাম আমরা? tan স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বা তাহলে tan এ কি হবে? প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা আমাদের যা প্রমাণের বিষয় ছিল সেটা প্রমাণিত হয়ে গেল। সেটা আমরা কি লিখতে পারি? প্রমাণিত। শিক্ষার্থীগণ, আমি আবার প্রথম থেকে আসতেছি। আমাদের দেওয়া আছে cosec সমান 1/a/b। সুতরাং ওই বক্তব্য বড় করে আমরা কি পাই? cos স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার। কি করলাম? ওই বক্তব্য বর্গ করলাম। এখন cos স্কয়ার সমান কি? 1 প্লাস cos স্কয়ার। আমরা ত্রিকোণমিতিক সম্পর্ক অনুযায়ী জানি আমরা cos স্কয়ার সমান 1 প্লাস cos স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার। সুতরাং cos স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বাই b স্কয়ার মাইনাস 1 এর মাইনাস হলো, বা cos স্কয়ার ইকুয়াল টু লসাগু করলে b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। সুতরাং আমরা লিখতে পারি cos স্কয়ার সমান 1/tan স্কয়ার, কারণ cot ইকুয়াল টু 1/tan। সুতরাং cot স্কয়ার হবে 1/tan স্কয়ার সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই b স্কয়ার। বা বিপরীতকরণ করলে আমরা কি 1/tan স্কয়ার হয়ে গেল tan স্কয়ার, আর এটা বিপরীতকরণ করলে হলো b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। সুতরাং tan ইকুয়াল টু বর্গমূল করলে প্লাস মাইনাস b বাই এত প্রমাণিত। শিক্ষার্থীগণ, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমি 1 মিনিট টাইম দিলাম, তোমরা অঙ্কটি যারা তুলো নাই খাতায় তুলে নাও। আশা করি তোমরা সবাই অঙ্কটি খাতায় তুলে ফেলেছ। আমি এখন পরবর্তী অঙ্কে চলে যাই। এখন 8 নম্বর অঙ্ক। 8 নম্বরে কি আছে? cos theta minus sin theta equal to root 2 cos theta root 2 sin theta হলে প্রমাণ করতে হবে যে cos theta plus sin theta equal to root 2 cos theta। তাহলে কি দেওয়া আছে? cos theta minus sin theta equal to root 2 sin theta হলে প্রমাণ করতে হবে যে cos theta plus sin theta equal to root 2 cos theta। তাহলে ওই অঙ্কটা আমরা কি করতে পারি? দেওয়া আছে যে শর্ত থেকে আমরা অঙ্কটি প্রমাণ করার চেষ্টা করি। তাহলে আমরা দেখি, দেওয়া আছে cos theta minus sin theta equal to root 2 sin theta। এটা কয়েকটা পদ্ধতিতে অঙ্কটি করানো যায়। আমি তোমাদের একটা পদ্ধতি করিয়ে দেই। উভয় পক্ষকে root 2 দ্বারা গুণ করি। কি করব আমরা? উভয় পক্ষকে
রুট ওভার 2 দ্বারা গুণ করব। তাহলে কি দাঁড়াইল? রুট 2 ইন্টু cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু রুট 2 ইন্টু রুট 2 sin থিটা। তাহলে কি হবে? রুট 2 গুণ করলে রুট 2 cos থিটা মাইনাস রুট 2 sin থিটা সমান সমান রুট 2 গুণ করলে হবে 2 sin থিটা। কি করলাম? উভয় পক্ষকে রুট 2 দ্বারা গুণ করলাম। তাহলে কি হলো? রুট 2 cos থিটা মাইনাস রুট 2 sin থিটা, রুট 2 গুণ করলে 2 sin থিটা। এখন রুট 2 cos থিটা মাইনাস রুট 2 sin থিটার মান দেওয়া আছে। কি দেওয়া আছে? যে রুট 2 sin থিটা ইকুয়াল টু cos থিটা মাইনাস sin থিটা। আমাদের শর্তে দেওয়া আছে যে রুট 2 sin থিটা ইকুয়াল টু cos থিটা মাইনাস sin থিটা। তাহলে রুট 2 sin থিটা এর মান আমরা বসাবো cos থিটা মাইনাস sin থিটা। এর লিখি cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু 2 sin থিটা। তাহলে কি দাঁড়ালো? রুট 2 cos থিটা রুট ওভার তুললে সরি ব্র্যাকেট তুললে কি হবে? cos থিটা মানে হচ্ছে প্লাস sin থিটা ইকুয়াল টু 2 sin থিটা, বা রুট 2 cos থিটা ইকুয়াল টু ওটা এদিকে নিয়ে নেই 2 sin থিটা, cos থিটা এদিকে গেলে প্লাস cos থিটা sin থিটা এখানে প্লাস, এদিকে প্লাস আছে, এদিকে গেলে কি হবে? মাইনাস হবে, মাইনাস sin থিটা। তাহলে কি দাঁড়ালো? রুট 2 cos থিটা ইকুয়াল টু 2 sin থিটা তে sin থিটা গেলে sin থিটা প্লাস cos থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? এটা cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু রুট 2 cos থিটা। তাহলে আমাদের প্রমাণের বিষয় ছিল cos থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু রুট 2 cos থিটা। তাহলে প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? অতি সহজে এই প্রমাণটা করতে পারি। অঙ্কটি খাতায় তুলে নাও। যাই হোক, আশা করি তোমরা অঙ্কটি খাতায় তুলে নিয়েছো। আমি পরবর্তী অঙ্কে চলে যাই। এরপরে আসি আমরা 10 নম্বর 9 নম্বর অঙ্কটা সাধারণ গণিতে আছে, সুতরাং এটা দরকার নেই। আমি 10 নম্বর অঙ্কটা করে নিই। 10 কি আছে? tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু x হলে দেখাও যে sin থিটা ইকুয়াল টু স্কয়ার মাইনাস 1 বাই স্কয়ার প্লাস 1। তাহলে এই অঙ্কটা আমরা তোমার শর্ত যে দেওয়া আছে ওইটার থেকে আমরা এই অঙ্কটা প্রমাণ করব। দেওয়া আছে tan থিটা ইকুয়াল টু tan থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু x, বা আমরা জানি tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই
cos থিটা আর sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা। যেহেতু আমাদের সাইন প্রমাণ করতে হবে, সাইন সমান x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1, সুতরাং ওই tan এবং cos sec কি যাতে সাইন এবং cos এ আসে আনা যায় সেইভাবে আমরা সূত্র প্রয়োগ করব। তাহলে tan আমরা কি জানি, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, cos sec equal to 1 by cos theta equal to x। তাহলে দুটো সরল করলে কি হবে, যোগ করলে cos theta, উপরে আছে sin theta plus 1 equal to x। এখন এটাকে আমরা উভয় পক্ষকে বর্গ করব, উভয় পক্ষকে বর্গ করে তাহলে কি দাঁড়ালো, sin theta plus 1 বা 1 plus sin theta whole square equal to cos square theta সমান x square, বা ওটাকে লিখতে পারি 1 plus sin theta whole square by cos square মানে 1 minus sin square theta equal to x square। তাহলে 1 plus sin theta whole square equal to sin theta 1 plus sin theta into 1 plus sin theta, আর এটা হলো a square minus b square সমান a plus b into a minus b। এর উপরেটা আমরা কি লিখব, 1 plus sin theta into 1 plus sin theta by a square minus b square এর সূত্র 1 plus sin theta into 1 minus sin theta equal to x square। একটা কাটা যাবে সমান সমান, তাহলে কি থাকলো, বা 1 plus sin theta by 1 minus sin theta equal to x square। তাহলে আমরা কি পেলাম, 1 plus sin theta by 1 minus sin theta equal to x square। এখন আমরা কি করব, উভয় পক্ষকে দুজন বিয়োজন করব। আমরা অবশ্যই জানি দুজন বিয়োজন কি, দুজন বিয়োজন হলো ভগ্নাংশের লব যোগ হর বাই লব বিয়োগ হর, ওইটা লব এটা হর, তাহলে ওইটা প্লাস এটা বাই এত বিয়োগ এত, অর্থাৎ লব যোগ হর বাই লব বিয়োগ হর। তাহলে আমরা কি লিখব, 1 plus sin theta plus 1 minus sin theta by 1 plus sin theta minus 1 plus sin theta equal to x square plus 1 by x square minus 1। কি করছি, দুইজন বিয়োজন করে, তাহলে কি প্লাস sin theta minus sin theta minus 1 plus 1 কাটা গেল, কি থাকবে উপরে একে একে 2, নিচে হলো sin theta 2 sin theta equal to x square plus 1 by x square minus 1। উপরে 2 এবং নিচের 2 কাটা গেলে কি থাকে, 1 by sin theta equal to x square plus 1 by x square minus 1। এটাকে বিপরীতকরণ করলে কি হবে, sin theta equal to x square minus 1 by x square plus 1। তাহলে শিক্ষার্থী বন্ধুগণ দেখো, sin theta equal to কি পেলাম, x square minus 1 by x square plus 1, অর্থাৎ আমাদের যে প্রমাণের বিষয় ছিল সেটা প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি sin theta equal to x square minus 1 by x square plus 1 প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। যারা তুলো নাই অঙ্কটা তোমরা খাতায় তুলে নাও, তোমাদেরকে কিছু সময় দেওয়া হলো।
আশা করি তোমরা অঙ্কটি কাজে তুলে ফেলেছো ইতিমধ্যে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এগারো a cos theta minus b sin theta equal to c হলে প্রমাণ করো যে a sin theta plus b cos theta equal to plus minus root over a square minus a square plus b square minus c square. শিক্ষার্থী বন্ধুগণ, আমি একটা কথা বলে রাখি যে এই চ্যাপ্টারটা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ অধ্যায়। ওই অধ্যায় থেকে তোমরা অবশ্যই দুইটি সৃজনশীল অঙ্ক পাবে। সুতরাং এটা এই চ্যাপ্টারকে অবশ্যই ভালোভাবে পড়তে হবে এবং এখন যে অঙ্কটা করতেছি ওইটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় আসে, তোমাদের স্কুলেও আসতে পারে। যাই হোক, আমরা অঙ্কটি করার চেষ্টা করি। দেওয়া আছে a cos theta minus b sin theta equal to c। এখন আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করব। উভয়কে বর্গ করি a cos theta minus b sin theta whole square equal to c square, বা এটা যদি a ধরি, এটা b ধরি, তাহলে a minus b whole square সমান কি হবে, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, a cos theta whole square minus 2 into a cos theta into b sin theta plus whole square equal to c square। তাহলে কি দাঁড়ালো, a square cos square theta minus 2ab sin theta into cos theta plus b square sin square theta equal to c square। তাহলে আমরা এখানে cos square theta কে লিখতে পারি 1 minus sin square theta, আর এই sin square theta লিখতে পারি 1 minus cos square theta। তাহলে ওই দুইটা অনুপাতকে আমরা পরিবর্তন করব, এগুলি কিছু করা যায় না। তাহলে আমরা কি লিখব, cos square সমান 1 minus sin square theta, sin square সমান 1 minus cos square theta। তাহলে আমরা লিখি a square 1 minus sin square theta b square into cos sin square সমান হলো 1 minus cos square theta equal to c square। তাহলে আমরা কি লিখব, স্কয়ার দিয়ে গুণ করি, স্কয়ার মাইনাস স্কয়ার sin square theta minus 2ab sin theta cos theta b square cos square theta equal to c square। তাহলে আমরা সাইন এবং cos মুক্ত যে রাশিগুলি আছে ওই দুইটা ডান পক্ষে নিয়ে যায়। তাহলে a স্কয়ার এবং b স্কয়ার sin cos মুক্ত ওই দুইটা কি আমরা ডান পক্ষে নিয়ে যাব। কি দাঁড়াইলো, মাইনাস a স্কয়ার
sin square theta minus 2 ab sin theta cos theta minus b square cos square theta equal to c square minus a square minus b square. তাহলে স্কয়ার এবং বি স্কয়ারকে আমরা ডান পক্ষে নিয়ে গেলাম। বা এখন যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি দাঁড়াবে? মাইনাস কমন নিলাম, স্কয়ার sin square theta plus 2ab sin theta cos theta plus b square cos square theta equal to minus a square minus b square plus c square. বা কি দাঁড়ালো? ওই পক্ষকে মাইনাস দিয়ে গুণ করলে আমরা কি পাইতেছি? মাইনাস 1 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? স্কয়ার sin square theta plus 2ab sin theta cos theta plus b square cos square theta equal to চিহ্ন পরিবর্তন হবে কি হবে? স্কয়ার মাইনাস প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে কি করলাম? ওই পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করলাম, মাইনাস 1 দ্বারা গুণ করার ফলে কি হলো? মাইনাস চলে গেল, আর ওইটা মাইনাস প্লাস হইলো, মাইনাস প্লাস হইলো, প্লাসটা মাইনাস হলো। তাহলে আমরা লিখতে পারি স্কয়ার, মানে দেখো স্কয়ার a sin theta হোল স্কয়ার লিখতে পারি, b cos theta হোল স্কয়ার। তাহলে কি হবে? স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এটা হলো a প্লাস b হোল স্কয়ার। তাহলে এটা কি দাঁড়ালো? ওর উপরে মুছে নেই, তাহলে কি হবে? a sin theta plus b cos theta whole square equal to a square plus b square minus c square. কি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো? square sin theta মানে a sin theta whole square, b square sin theta মানে b sin theta whole square। তাহলে কি হলো? square plus 2ab plus b square, অর্থাৎ a plus b whole square। তাহলে লিখলাম a plus b whole square। তাহলে কি হবে? বা a sin theta plus b cos theta equal to plus minus root over a square plus b square minus c square। আমরা কি করলাম? ওই পক্ষকে বর্গমূল করলাম। তাহলে কি হলো? a sin theta plus b cos theta equal to plus minus root over a square plus b square minus c square। তাহলে আমাদের প্রমাণের বিষয় ছিল তাই, অর্থাৎ a sin theta plus b cos theta equal to plus minus root over a square plus b square minus c square। তাহলে আমাদের কি ওইটার প্রমাণ হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অঙ্কটি খাতায় তুলে নাও, আমি এরপরে তোমাদের বাড়ির কাজ দিব। বাড়ির কাজ দিয়ে আমাদের এই অধ্যায়ের অঙ্ক শেষ। মোটামুটি 12 যে অঙ্কটা আছে সেটা শুধু মান নির্ণয় করা, অর্থাৎ তোমাদের কোণের মান দিয়ে কি এগুলি করতে হবে, সুতরাং এটা তোমরা অবশ্যই পারবে। তোমরা সাধারণ গণিত এগুলি করেছ, তাহলে তোমরা অঙ্কটি খাতায় তুলে নাও। শিক্ষার্থীগণ, আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ এবং খাতায় ইতিমধ্যে তুলে ফেলেছ। আমি অঙ্কটি মুছে দেই। আমরা এখন বাড়ির কাজ দিব।
তোমরা সবাই বাড়ি কাজটা খাতায় লিখে নাও। আশা করি আগামী দিন তোমরা কমেন্ট বক্সে অঙ্কটি করে দিয়ে মানে কমেন্ট বক্সে আপলোড করবে। অঙ্কটি খাতায় লিখো। যদি এ sin θ সমান b cos θ হয় তবে ক sin θ plus cos θ by sin θ minus cos θ এর মান কত? দুই দেখাও যে cos θ equal to plus minus a by root over a square plus b square. Go. সমান করো যে cos square minus theta minus sec square theta equal to a square by b square minus b square by a square. তো শিক্ষার্থীগণ, আশা করি তোমরা সবাই অঙ্কটি খাতায় তুলে ফেলেছ। ওইটা আগামী ক্লাসে তোমরা বাড়ি হিসাবে লিখে অঙ্কটি করে ইনবক্সে আপলোড করে দিবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।